আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সীমা পারভিন ব্লগসে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের দিনটা খুব খারাপভাবে শুরু হয়েছিল। গত 2 দিন ধরে দানিশের ভীষণ জ্বর, তবে ওই ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসা হয়েছিল আগের প্রেসক্রিপশন দেখিয়ে, তবে কোনো মতে জ্বর ওর কমেনি। কালকে রাত থেকে সকাল পর্যন্ত চোখের পাতাই খুলে দেখছিল না, মানে এতটা পরিমাণে জ্বর এসছে ওর। তাই মনটা ভীষণ খারাপ, কারণ ছেলের শরীর খারাপ থাকলে মা তো কখনোই ভালো থাকতে পারে না। সকালবেলায় ওকে জিজ্ঞেস করা হলো কি খাবে বেটা, তো বলল যে আমি এখন একটা ডালিম খাবো। তাই ডালিমগুলো কেটে দিয়েছিলাম, কিন্তু মানে বসে যে খাবে সেই ক্ষমতাটাও ও হারিয়ে ফেলেছিল। শুয়ে শুয়ে অল্প কটা খেয়েছিল, মানে 4 ভাগের 1 ভাগ মতো খেতে পেরেছিল। সারাদিনে এইটুকু খাবারই ও শুধু খেয়েছিল। আমার ছেলেটা সারাদিন দৌড়াদৌড়ি, লাফালাফি, ছোটাছুটি এইসবেই ব্যস্ত থাকে। আর 2 দিন থেকে এত পরিমাণে শরীর খারাপ, লাফালাফি তো দূরে থাক, বসে থাকতে পর্যন্ত পারছে না। ভাবলাম যে ডাক্তার না দেখিয়ে হয়তো হয়ে যাবে, ওষুধ খাইয়ে, আগের ওষুধগুলো খাইয়ে, তবে কোনো কাজই দিচ্ছে না। মানে জ্বর যেরকম ছিল আরও বেড়ে যাচ্ছে, কিন্তু কমতেই চাইছে না। আজকে আবার আসবে আমার নানি, মামি সবাই মিলে বেড়াতে, মানে বেড়াতে নয় আসলে, দিদার অপারেশন হয়েছে বলে দিদাকে দেখতে আসবে। তাই আম্মা এখানে লুচি, সেমাই, আলু ভাজা সব কিছুই বানিয়েছিল। আজকে দানিশের শরীর খারাপ, ও তো কোল থেকে একদম নামতেই চাইছে না, তাই আম্মাকে কোনো কাজেই আমি হেল্প করতে পাইনি। এদিকে আব্বু বাজার দিয়ে পাঠিয়েছিল, খাসির মাংস নিয়েছিল, সাথে গরুর মাংসও নিয়েছিল। 2 রকমই রান্না করা হবে। আমার ছেলেটা তো উঠে বসতেই পারছিল না, ওকে একটু ফ্রেশ করিয়ে দিলাম। এবার যাব ডক্টর দেখাতে। ছোটোবেলা থেকে এই ডক্টরের কাছে দানিশকে দেখানো হয়, তাই আমি শ্বশুরবাড়িতে থাকলেও এই ডক্টরকে ফোন করি, হোয়াটসঅ্যাপে ওষুধ লিখে দেয়, সেই ওষুধগুলো খেয়ে দানিশ ভালো হয়ে যায়। আর যে কোনো ডাক্তারকে, মানে অন্য কোনো ডাক্তারকে দেখালে দানিশ কিন্তু সুস্থই হয় না, কেন জানি না। এই ডাক্তারের কাছে দানিশ ভালো হয়ে যায়। আজকে দিদারও সেলাই কাটার ডেট ছিল, তাই দিদাও যাবে নার্সিংহোমে। তো দিদা আমরা সবাই মিলে একসঙ্গে গাড়ি করে বেরিয়ে পড়লাম। নার্সিংহোমে তো চলে এসেছি, নাম লেখানো ছিল আগে থেকে, তো এখন অপেক্ষা করছিলাম ডক্টরের। আর ডক্টর দেখুন ওই যে বেরিয়ে যাচ্ছে, ডক্টরের নাকি ভীষণ শরীর খারাপ, তাই একটু ওষুধ খেতে যাচ্ছেন ওপরে। আর আমরা এদিকে বসে বসে অপেক্ষা করছিলাম। আমার দানিশের প্রচুর পরিমাণে জ্বর এসেছিল এই মুহূর্তে, তাই মাথাটা একটু নেড়ে দিচ্ছিলাম। ডক্টর দেখানো কমপ্লিট। ডক্টর তো অনেকগুলো ওষুধ লিখেছেন, তার সাথে একটা কিন্তু লজেন্স দিয়েছেন। মানে এই যে চকলেটটা পেয়ে দানিশ এত খুশি যে কোল থেকে একদম নেমে পড়েছে, বলছে মাম্মি আমি এখন হেঁটে হেঁটে যাব। মানে বাচ্চারা ছোট জিনিসেই কতটা খুশি হয়ে যায়। এই নার্সিংহোমের ভিতরে বাচ্চাদের জন্য ছোট মতো একটা পার্ক করা আছে, সেই পার্কে বাচ্চারা গিয়ে খুশি না হয়ে থাকতেই পারে না। দানিশের এত শরীর খারাপ, তবুও বলছে মাম্মি ওই পার্কে যাব। মানে এসে এসে অভ্যাস হয়ে গেছে যে নার্সিংহোমে পার্ক আছে। তো ওকে সব কিছুতে অল্প অল্প করে চড়িয়েছিলাম, তবে শরীরটা খারাপ তো কোনো কিছুতেই ও আনন্দ পায়নি। কত বড় নার্সিংহোমটা দেখুন, আর নার্সিংহোমের ভিতরে একটা ক্যান্টিন আছে। এই ক্যান্টিনে তো দানিশ যাবেই। এত শরীর খারাপ নিয়েও বলছে মাম্মি চলুন ভিতরে কিছু খাবো, তাই ওকে নিয়ে এসছিলাম। ও তো এসে এই কোল্ড ড্রিঙ্কস, জুস এইগুলোর প্রতি মানে আকর্ষণ বেশি দেখায়, এগুলোই ও বেশি পরিমাণে ভালোবাসে। তবে বললাম যে ফ্রিজে নিও না বেটা, তুমি বাইরে যেগুলো রাখা আছে সেই গরমগুলোই নাও। তাই এখান থেকে একটা লেমন জুস নিয়েছিল, আর বললো মাম্মি আমি ঝালমুড়ি আর চপ, বেগুনি এইসব খাবো। সেখানে রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে, চাইনিজ জিনিসও সব কিছুই পাওয়া যায়, আবার ভাতও পাওয়া যায়। তো আমরা এই অল্প কিছু খেয়ে চলে এসেছিলাম ওষুধ নিয়ে বাড়ি। বাড়ি এসে আমার তো রান্নাবান্না হয়ে গিয়েছিল, আর আমার নানি, মামিমা সবাই চলেও এসেছিল। ওদের সঙ্গে বেশিক্ষণ সময় কাটাতেই পাইনি। আসলে এসছিল ওরা 10টার সময়, আর আমি এসছিলাম মোটামুটি 1টার সময়। মামিমারা তো বাড়ি চলে গিয়েছিল সন্ধেবেলায়। এদিকে রাত্রিবেলার দিকে আয়হানেরও প্রচুর জ্বর এসছে, আর জ্বরের সময় ও বলছে মাম্মি আমি বিরিয়ানি খাবো। তাই বোন তড়িঘড়ি করে বিরিয়ানি বানাতে চলে এসছে, কারণ ছেলে মুখ ফিটে খেতে চেয়েছে, মা না তৈরি করে থাকতেই পারবে না। চিকেন বিরিয়ানি তো বানানো হবে না, বাড়িতে চিকেন ছিল না, তাই বোন এখানে ডিম বিরিয়ানি বানাতে এসছে। প্রথমে বেরেস্তাটা করে নিয়েছিল, তারপরে তো ডিমগুলো সেদ্ধ হতে বসিয়েছিল, আলুগুলোকেও ভেজে নিয়েছিল। আমি পুরো রেসিপি শেয়ার করতে পারিনি, কারণ দানিশকে নিয়ে আমি প্রচুর ব্যস্ত ছিলাম, আর আমারও শরীরটা ইদানিং 2-3 দিন থেকে খুব খারাপ। ফাইনালি তো বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। বোনের হাতের এই প্রথমবার বিরিয়ানি খাবো। অল্প করেই বানিয়েছিল, আমরা 4 জন মতোই খেয়েছিলাম, তবে বোন প্রথমবার বানিয়েছে। তো প্রথমবার হিসেবে বোনের বিরিয়ানিটা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল, সত্যি অসাধারণ হয়েছিল। মানে
সাধারণ বিরিয়ানিও ডিম আলু বিরিয়ানি যে এত সুন্দর হয় না বানিয়ে খেলে হয়তো বুঝতেই পারতাম না। দানিশের অল্প অল্প শরীরটা ভালো হয়েছে, তাই দানিশ চলে এসছে বিরিয়ানি নিতে। আর বিরিয়ানি থাকলে দানিশ তো মানে জ্বর হলেও ভুলে যাবে যে আমার জ্বর হয়েছে, মানে বিরিয়ানি এত পরিমাণে পছন্দ করেও। এত গরম গরম ছিল তবুও নিজে নিজে খেয়ে নিচ্ছিল। আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখানে আমার আইহান সোনাটাও খেয়ে নিচ্ছিল। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।